হ্যালো বন্ধুরা, আপনারা আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ব্যাকআপ ফ্রম TallyPrime। TallyPrime এ কিভাবে ব্যাকআপ নিতে হয় সে বিষয়টা আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখব। Tally ERP9 এ যেটা কিনা একদম আমাদের ফ্রন্ট পেজে ছিল, আমরা যখন কোনো কোম্পানি ওপেন করতাম অথবা সফটওয়্যার ওপেন করতাম তখনই ঠিক আমাদের সামনে সিলেক্ট কোম্পানি, ক্রিয়েট কোম্পানি, ব্যাকআপ এবং রিস্টোর এই চারটা অপশন আমাদের সামনে সবসময় ডিসপ্লেতে থাকতো। কিন্তু TallyPrime এ সেটা চেঞ্জ হয়ে গিয়েছে। চেঞ্জ হয়ে যাওয়ার ফলে অনেকে কোথা থেকে ব্যাকআপটা করবেন এবং ব্যাকআপ করার যে প্রসিডিউর সেটা কিভাবে হয় সেটা জানার জন্য আমাদেরকে অনেকে মেসেজ করেছেন। তো এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। তো আমরা দেখছি কিভাবে আমাদের TallyPrime এ ব্যাকআপ নিতে হয়। TallyPrime এ ব্যাকআপ নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? আপনারা একদম টপে যে লাইনটা আছে সেখানে দেখতে পাচ্ছেন কোম্পানি, কোম্পানির পরে হচ্ছে ডেটা। ডেটাতে যখনই আপনারা ক্লিক করবেন তখনই এখানে কিন্তু ব্যাকআপের ফিল্ডটা চলে আসছে। এখানে কোম্পানি ডেটা, তার মধ্যে ব্যাকআপ, রিস্টোর, স্প্লিট এবং ডাটা পাথ। তো আমরা চলে যাচ্ছি ব্যাকআপ। ঠিক Tally ERP9 এ যেরকম ছিল যে আমাদের কোথায় আমরা ব্যাকআপ দিব সেই ব্যাকআপটা আমরা আমাদের মতো করে লিখে দিতে পারি। যেমন ধরুন যে আমরা ব্যাকস্পেস দিলাম, এখানে আমরা এই ফিল্ড থেকে ব্যাকস্পেস দিয়ে পেছনের ফিল্ডে গেলাম। আমরা যদি লিখি এখানে ডি ড্রাইভ, এরপরে কোলন, তারপরে স্ল্যাশ, এরপরে টালি ব্যাকআপ, এরপরে আমরা পার্টিকুলার যে ডেটটা দিতে চাই 2022.01. যেটা আমরা দিব সেটা দিলেই কিন্তু আমাদের, যদি আমরা ধরি যে এটা 23, তাহলে এটা দিয়ে যদি আমি এন্টার করি তাহলে আমাদের স্পেসিফাই ফাইল পাথটা অটোমেটিক্যালি চলে আসছে। এখন আমি যদি এটা এন্টার করি অটোমেটিক্যালি একটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে যাবে আমার যে ফোল্ডারকে আমি ডেস্টিনেশন করেছি। তো আমি এটা না করে আমি কি করছি, এছাড়াও আমাদের আরো কিছু অপশন আছে যেভাবে আমরা এটাকে লিখতে পারি, সেটা হচ্ছে বা সিলেক্ট করে দিতে পারি। সেটা হচ্ছে একদম ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্যালির অন্যান্য প্রোগ্রামের অন্যান্য অপশনের মতন এখানে আছে সিলেক্ট ফ্রম ড্রাইভ। আমরা একটা পার্টিকুলার ড্রাইভকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এই জন্য প্রথমে আমাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে বা এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলেই কিন্তু ওই কম্পিউটারের যে ড্রাইভগুলো থাকবে সব ড্রাইভগুলোই কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। আমি যদি যে কোনো একটা ড্রাইভে চলে যেতে চাই, এই ড্রাইভটাতে আমি চলে গেলাম এইচ ড্রাইভে। এরপরে আমি ডাটাটা কোন ফোল্ডারে রাখবো, আমি ডাটা ওয়ালের মধ্যে রাখলাম। এরপরে আমি যদি মনে করি যে পার্টিকুলার কোনো একটা ফোল্ডারের মধ্যে আমি দিব, তাহলে কোনো একটা ফোল্ডারে দিতে পারি। আবার যদি মনে করি আমার পেছনে আসা প্রয়োজন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার হয়তো ভুল হয়ে যেতে পারে, যে না আমি ভুল করে আরেকটা ফোল্ডার সিলেক্ট করে ফেলেছি। এখানে আপ আমি যদি দিই এবং আপে যদি ডাবল ক্লিক করি, এভাবে কিন্তু আবার পেছনে আমরা চলে আসতে পারি। তো আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে আমি এই ফোল্ডারটাকে সিলেক্ট করে নিলাম। নিয়ে যদি আমার মনে করি যে আমি এটাতে দিব, তাহলে জাস্ট আমি একটা এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করলে আমার যে কোম্পানিগুলো ডেটা সোর্স থেকে সেট আপ করে দেওয়া আছে, আমি এখানে যে ডেটাগুলো যেখান থেকে আমি দেখব সেই ফোল্ডারের মধ্যে যে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলোকে আমি অটোমেটিক্যালি এন্টার করে আমি এখানে ব্যাকআপটা নিতে পারি। এন্টার 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 এভাবে দিয়ে আমি এটাকে এন্ড অফ লিস্ট অটোমেটিক্যালি চলে এসছে। এখন আমার একটা ব্যাকআপটা কমপ্লিট হয়ে যাচ্ছে। যদি আমার কোনো এটা এই ফোল্ডারের মধ্যে কোনো আগের এক্সিস্টিং ব্যাকআপ থেকে থাকে, সেটাকে আমরা রিপ্লেস করব কিনা, তাহলে এরকম একটা মেসেজ আপনারা পাবেন যে অলরেডি এই নামেই একটা ফাইল এই ফোল্ডারের মধ্যে এক্সিস্ট করতেছে, সেটাকে আমরা রিপ্লেস করব কিনা। এর টেক্সটটা হচ্ছে ওভাররাইড ব্যাকআপ ফাইল এই না পার্টিকুলার নাম্বার, ইফ ইউ চুজ নো দি ব্যাকআপ ইজ ক্যান্সেল। অর্থাৎ আপনি যদি নো সিলেক্ট করেন তাহলে আপনার ব্যাকআপটা ক্যান্সেল হয়ে যাবে, আর যদি আপনি এটা ইয়েস করেন you will have to restart the process to back up remaining companies। অর্থাৎ আপনাকে আবার বাকিগুলোর জন্য ব্যাকআপ রিস্টার্ট করতে হবে। তো আমরা এখানে না করে আমাদের হয়তোবা কোনো একটা ব্যাকআপ আছে, আমরা সেটাকে রিপ্লেস করে দিলাম। এটাকে যখন আমি এখানে ইয়েস বাটনে ক্লিক করলাম অটোমেটিক্যালি আমার ব্যাকআপটা কমপ্লিট হয়ে গেল। এরপরে একটা কথা থেকে যায় যে যখনই আমি এটা সিলেক্ট করব, দেখুন আবারও আমি যদি আসি, আমার কিন্তু এই ফিল্ডটা কিন্তু ফিক্সড থাকলো না। অর্থাৎ ওটা টেম্পোরারি কাজ করেছে, কিন্তু আবার আমি যখনই এসে ভিতরে ঢুকছি আমার এটা আবার চেঞ্জ হয়ে গেল। এই প্রবলেমটা অনেক সময় অনেকে ফেস করে থাকেন। তো আমরা বারবার লিখে দেওয়ার পরিবর্তে যদি একবার এই কনফিগারটা সেট করে দিতে পারি, তাহলে কি হবে, আমাদেরকে আর সম্পূর্ণ অপশনটাই বারবার লিখে দিতে হবে না।
তো আমরা যদি চাই যে ফিল্ড যে জায়গাটাতে আমরা ব্যাকআপটা দিয়েছিলাম বা প্রতিবারে দেব সেই জায়গাটাকে ফিক্সড করার জন্য, তাহলে আমি ঠিক আবার স্কেপ করছি, স্কেপ করে আবার ডেটাতে চলে আসলাম। এসে দেখুন যে এখানে একটা অপশন শো করছে, সেটা হচ্ছে ডাটা পাথ। ডাটা পাথে যখনই আমি এখানে ক্লিক করলাম তখন আমার দুটো জিনিস এখানে শো করছে। একটা হচ্ছে কোম্পানি ডাটা পাথ, অর্থাৎ যেখান থেকে ডাটাটা রান করছে, যে ফোল্ডারের মধ্যে ট্যালির যে কোম্পানিগুলো আমরা দেখতে পাচ্ছি বা কাজ করছি সে যে ফোল্ডারের মধ্যে সেভ করছে সেগুলো। আর দ্বিতীয়টা হচ্ছে কোম্পানি ব্যাকআপ পাথ। এখানে গিয়ে যদি আমরা এটা সিলেক্ট করি এবং ডবল ক্লিক করি তাহলে ঠিক আগের মতনই আমাদের অপশনগুলো চলে আসবে। আগের মতনই যখন অপশনগুলো চলে আসবে আমরা ঠিক একইভাবে সিলেক্ট ফ্রম ড্রাইভ থেকে আমরা যদি সিলেক্ট করি, আমরা যেটা করেছিলাম সম্ভবত আমরা এইচ ড্রাইভ থেকে করেছিলাম, হ্যাঁ ঠিক আছে, এবং এরপরে আমরা ডাটা ফোল্ডার, এরপরে আমরা যে কোনো একটাকে সিলেক্ট করে দিই। আমরা যদি এটাকে সিলেক্ট করে দিই এবং এটাকে যদি একটা এন্টার চাপি তাহলে আমার এটা এই যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, যদি আমার ডেটগুলো চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আমি ডেটগুলো শুধু চেঞ্জ করতে পারবো, কিন্তু আমার পাথটা বারবার আর লিখতে হবে না। যেমন আমি এখান থেকে যদি ফিরে চলে আসি, আবার যদি আমি ব্যাকআপ দিতে যাই এবং যদি আমি সিলেক্ট করে একটা এন্টার দিই, দেখুন অটোমেটিক্যালি প্রথমের লেখাগুলো সহ সব লেখাগুলো ঠিক আছে। আমি ধরে নিলাম যে আমি শুধু শেষের লেখাটাকে চেঞ্জ করব, তাহলে আমার মতো করে আমি এই ডেটটাকে চেঞ্জ করে নিতে পারবো এবং এভাবে ঠিক একইভাবে দিয়ে ব্যাকআপটা দিয়ে দিতে পারবো। তাহলে আমাদেরকে বারবার আর পাথটা সিলেক্ট করতে হবে না, সম্পূর্ণ পাথটা লিখতে হবে না এবং সেটা কম্পারেটিভলি ইজি হয়ে যাবে। এভাবে আপনারা পাথটা সিলেক্ট করে ফিক্সড করে দিতে পারেন। একটা হচ্ছে ব্যাকআপ আর একটা হচ্ছে ডেটা পাথ ফিক্সড। এভাবে ঠিক আমাদের ব্যাকআপটা নিতে হবে এবং ডেটা পাথটা প্রয়োজন অনুসারে ফিক্সড করে দিতে হবে। তো ধন্যবাদ সবাইকে। এই ছিল আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু। যদি আপনাদের এই ভিডিওগুলো কোনো উপকার হয়ে থাকে তাহলে আপনারা লাইক কমেন্টস করে আমাদের সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাই।